বর্তমানে আমাদের বাংলার জমিনে এই ফেব্রুয়ারি মাসে বিশ্ব বেহায়াপনা একটা দিবস আছে। সেই দিবসটার নাম কি বলেন তো সবাই জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাই, 14 ফেব্রুয়ারি নামে একটা এই দিন আছে। এই ফেব্রুয়ারি মাসে এই দিনের মধ্যে আমাদের যদি জান যায়, জীবন যায়, যাবে, তারপরে ওই 14 ফেব্রুয়ারি আমাদের এলাকাতে পালন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ভাই উচ্চ সুরে বলতে চাই, আমরা হইলাম ইমানদার, আমরা হইলাম মুসলমান। রব আমার আল্লাহ এই দুনিয়ায়, এই বাংলাদেশের মধ্যে আমার রবের, আমার আল্লাহর দিন কায়েম হবে। এই দিন কায়েম করতে যাইয়া যদি মা বাপ ভাই বোন সবাইকে ত্যাগ করতে হয়, আমরা মুসলমান হিসাবে করতে রাজি। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ও ভাই, ভাই যেই কথাটা বলতেছিলাম, এই 14 ফেব্রুয়ারি বেহায়াপনা নামে এই ইহুদির দালালরা বর্তমানে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার একটা পাইতারা বাহির করে দিছে। কথা বলেন ঠিক কিনা। এই 14 ফেব্রুয়ারি, ও ভাই, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, তারা রাস্তাঘাটে বাইর হইয়া যখন বেহায়াপনায় লিপ্ত হয়ে যা, তাদের যারা সন্তানগুলা ওই মিলামিশাই যেই সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করে, এই সন্তানগুলা বর্তমানে বাংলাদেশে ইসলাম বিরোধী কাজ নিয়ে লিপ্ত হয়ে যা। কথা বলেন ঠিক কিনা। এই জন্য ভাই এই 14 ফেব্রুয়ারি পালন করা যাবে না। ও যুবক ভাই, তোমার কি দিলে বাধা দেয় না? ও যুবক ভাই, তুমি কেন 14 ফেব্রুয়ারি পালন করো? ও যুবক ভাই, এই 14 ফেব্রুয়ারি পালন করতে যাইয়া কত মা মেয়ের বুক খালি হয়, কত মার সন্তানের দেহ লাশ হইয়া বাড়িতে ফিরে। কথা বলেন ঠিক কিনা। কত জঙ্গলে, কত চিপাই চাপাই, কত কোনাই কানাই দেখা যা, হোটেলের মধ্যে দেখা যা, রাস্তাঘাটে দেখা যা, আমাদের বোনদের ইজ্জত লুটে পুটে নিয়া এমনকি তাদেরকে কতল কইরা, হত্যা কইরা রাস্তার মধ্যে ফেলে রাখছে। কথা বলেন ঠিক কিনা। এই জন্য এই বগারবি গ্রামের সবাইকে বলে যাই, খুব হুঁশিয়ারি থাকবেন, যেমন এমনটা না হয়, এমনটা যেন আমাদের দ্বারা না হয়, এমনটা যেন আমাদের দ্বারা না হয়। কারণ আমরা বলেছি রব আমার আল্লাহ, আল্লাহর উপর অটল থাকতে যাইয়া যা কিছু করার করব, তারপরেও আমরা এই আল্লাহর রাস্তা থেকে সরব না। কথা বলেন ঠিক কিনা। ও ভাই, এই যে ভারতের বুনজে মুস্কান নামে বুনজেই কাজ করেছে, উনি একা করেছে। এই জন্য আপনার গ্রামের ভিতরে আপনার মা না থাকলে, আপনার বোন না থাকলে, যদি কেউ না থাকে, তারপরেও যদি আমার ইমানি শক্তি থাকে, আমি একা হইল তাদের সাথে জিহাদ করব। কথা বলেন ঠিক কিনা। এই জন্য এই 14 ফেব্রুয়ারির জন্য যদি আমরা রাস্তাঘাটে আমাদের এলাকাতে কোনো বহিরাগত মেয়ে ছেলে ঢুকে, তাইলে পিটামো, ঠিক নেই? যুবক ভাই ঠিক নেই? উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা। যদি আমাদের এই গ্রামে কোনো বহিরাগত মেয়ে ছেলে ঢুকে আকাম কুকাম করার জন্য, তাহলে আমরা সব যুবক মহিলা, এই যুবক সংগঠনের ভাই সবাই মিলা তাদেরকে পিটামো। কথা বলেন ঠিক কিনা। ও ভাই, এই সমস্ত মানুষগুলো আমাদের বাংলাদেশকে নষ্ট করতেছে। ভাই কথাই কথাই বহুদূরে নিয়ে গেলাম, হুজুরকে বসাইয়া আমি বেয়াদবি করে ফেলেছি। ভারত কর্ণাটকে যখন এক কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে বুরকা পরে যাওয়া নিষেধ করলো, তখন হাজার হাজার হিন্দু উগ্রবাদীরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। ওই সময় আমার এক ইমানদার বোন, আমার এক ইমানদার বোন, আমরা হযরতে সুমাইয়াকে দেখি নাই, কিন্তু সুমাইয়ার মতো একজন ভারতের কর্ণাটকের একজন মাসকান নামের বোনকে আমরা দেখেছি। সে শত শত যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আর আমার সেই বোন নারে তাকবীরের স্লোগান দিয়ে গোটা বিশ্বকে তাক লাগায়া দিয়েছে। আওয়াজ দিয়ে ঠিক কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তো বোন বুঝাইতে চাইছে যে নারে তাকবীরের আওয়াজ ইমানি জজবা যদি একজন দেয়, গোটা বিশ্বকে কাফাইয়া দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা।
আপনারা শুনলে খুশি হবেন। আমি নিউজে দেখলাম যেই কলেজে বুরকা পরে যাওয়া নিষেধ করা ছিল, আমার বইনের নারে তাকবীরের পরে সারা পৃথিবীতে যখন প্রতিবাদ করা শুরু হয়েছে, তখন আমি নিউজে দেখলাম বুরকা পরে যাওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করে নিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। এই যুবকরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের যাদের নারে তাকবীরের আওয়াজ ভালো লাগে না, তোমাদের যাদের ইমানি জজবা নাই, আমার মন চায় তোমাদেরকে বলি, ওই মাসকান নামের বোনের হাতের ছুরি আইনা বইরা বসে থাকো। আরো জোরে আওয়াজ দিয়ে ঠিক কিনা? এজন্য যুবক সবসময় নারে তাকবীরের আওয়াজ দিতে রাজি আছো তো? আরো জোরে বলেন, রাজি আছো তো? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত। আপনারা যেভাবে হা করে তাকিয়ে আছেন, ঠিক তদ্রুপভাবে এইভাবে মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে। তো বলেন, এদেরকে কষ্ট দেওয়া কি আমার ঠিক হইব? কষ্ট দেওয়া ঠিক হবে? আল্লাহ যদি বাঁচায় রাখে, খায়রুল ইসলাম ভাই যদি আগামীতে আমাকে ডাকে, অবশ্যই ইনশাআল্লাহ আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি একটা প্রোগ্রামের উপরে দুইটা প্রোগ্রাম করি না, কারণ আমি জানি সবাই আমারে লাস্টে দিতে চায়। কথা কয় না, কথা কয় না। কিন্তু এই যে আমার নুরুজ্জামান নুমানি ভাই, তারপরে খায়রুল ভাই, এরা আমার অত্যন্ত মহব্বত করে, যার কারণে আরেকটা প্রোগ্রাম রাইকেও আপনাদেরকে সময় দেওয়া লাগছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আমি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ